প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 80 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা চাইলে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে চাইলে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। হুজুরের প্রতি আমার একটি প্রশ্ন, সবাই ভালো মনের মানুষ হতে চায়, কিন্তু ভালো মনের মানুষ হওয়া যায় কিভাবে, জানিয়ে দিলেও উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। ভালো হৃদয়ের মানুষ হওয়া অর্থাৎ অন্তর পরিচ্ছন্ন হবে, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তার মধ্যে মানুষের জন্য ঘৃণা থাকবে না, মানুষের জন্য শত্রুতা থাকবে না, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে না। কারণ অন্তরের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে যে শরীরের অংশসমূহের একটি অংশ হচ্ছে হৃদয়। যদি এটা ঠিক থাকে, সব কিছুই ঠিক, সমস্ত অঙ্গ তার পরিশুদ্ধ। আর যদি এটা নষ্ট হয়ে যায়, তো তার অঙ্গের মধ্যেই ভ্রষ্টতা চলে আসবে, আর সেটাকে অন্তর বলা হয়েছে। কারণ অন্তরই আসল। অন্তর যদি পরিশুদ্ধ হয়, তো ব্যক্তি আল্লাহর দিকেও আসবেন, ভালো কাজসমূহ করবেন, আর শরীয়তের আহকামের উপর আমলও করবেন। কিন্তু অন্তরের মধ্যে এগুলো আসলে তাহলে বিভিন্ন রকমের ভ্রষ্টতা মানুষের চরিত্রের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখুন, সমস্ত আমল ঠিক হয়ে যাবে। এখন এটা কিভাবে হতে পারে, এ ব্যাপারে রেওয়ায়েতের মধ্যে যা আমাদেরকে বলা হয়েছে, অর্থাৎ দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা অনেক স্পষ্ট। অন্তর কালো হয়ে যায়, অন্তরের মধ্যে মরিচিকাও চলে আসে। কিভাবে পরিশুদ্ধ হবে? তাওবার মাধ্যমে পরিশুদ্ধ হবে, তিলাওয়াতে কালামে পাক করার মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হবে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের মরিচিকা দূরীভূত হবে। তো যখন অন্তরের মধ্যে আমলের নূর এভাবে প্রবেশ করবে যে মানুষের মধ্যে ঈমানের পরিপূর্ণতা যখন চলে আসে, ঈমানের কামালিয়ত যখন চলে আসে, তো ইনশাল্লাহ অন্তরও পরিচ্ছন্ন হবে। মানুষ যখন নেকি করেন, তো নেকিসমূহ বাছানোরও চেষ্টা করতে হবে। শুধু শুধু অন্যদের উপরে অপবাদ, লাঞ্ছনা, হিংসা, বিদ্বেষ, গীবত এই সমস্ত বিষয়ে পড়বেন না। তো এই জন্য পরিচ্ছন্ন অন্তর তৈরির চেষ্টাও আমাদেরকে করতে হবে। আর আল্লাহর কাছে প্রার্থনা করুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অটল রাখুন, আপনার দ্বীনের উপরে অটল রাখুন। তো এই দোয়াও করতে থাকুন, ইনশাল্লাহ এটার বরকতও পেয়ে যাবেন। আর অন্তর পরিচ্ছন্ন রাখার আমাদের ভরপুর চেষ্টা করতে হবে। তাওবা ইস্তিগফারও করতে থাকুন, দরুদে পাক, জিকির ও আজকার আর তিলাওয়াত বাড়িয়ে দিন, ইনশাল্লাহ দিল পরিচ্ছন্ন হয়ে যাবে। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে পরামর্শমূলক একটি উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব, নিজেকে, নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। নেককার মুত্তাকি পরহেজগারদের সংগঠন হচ্ছে দাওয়াতে ইসলামী। আলহামদুলিল্লাহ, মীর আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া পবিত্র সত্তা আমরা দেখতে পাই, যিনি শরীয়তের বিধিবিধান এর উপর নিজেও আমল করেন এবং দাওয়াতে ইসলামী ওয়ালাদেরকে আমল করার তিনি বারংবার
উপদেশমূলক বাণী দিতে থাকেন এবং আমল করানোর প্রচেষ্টাও জারি রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাদানী পরিবেশে আমাদেরকে সবাইকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার নাম মোহাম্মদ আব্দুল কায়েস। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটি, এই ব্যাপারে জানিয়ে দিলে খুশি হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, দেখুন, সর্বপ্রথম তো ঈমান। সবচেয়ে উত্তম আমল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর বিশেষ বান্দা রাসূল, এই সাক্ষ্য দেওয়া এটা সর্বোত্তম আমল। অতঃপর বিভিন্ন রেওয়ায়াত, কিছু রেওয়ায়েতের ব্যাপারে যদি দেখেন তো নামাজকে উত্তম বলা হয়েছে, হজকে উত্তম বলা হয়েছে, কিছু ক্ষেত্রে অন্যান্য আমলের ব্যাপারেও বলা হয়েছে। তো এটা জিজ্ঞাসাকারী এবং সেই মজলিস এবং মাহফিলের ব্যাপারে হুজুর আলাইহিস সালাম কিছু বিষয়কে শ্রেষ্ঠত্বের কাতারে দাঁড় করিয়েছেন। আচ্ছা, আমলের ব্যাপারে বলতে গেলে সে আমলকে শ্রেষ্ঠ বলা হয়েছে যার মধ্যে কষ্ট বেশি, ব্যক্তি কষ্ট সহ্য করেন, তো সেই আমলও আমলের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ আমল হয়। তো মা বাবার খিদমত এটাও শ্রেষ্ঠ আমল, হজও শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত, নামাজ এটিও শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত, কষ্টসাধ্য কাজ, নেকির আমল সেটাও উত্তম কাজের অন্তর্ভুক্ত। তো এটার অনেক ব্যাপকতা রয়েছে, এতে ব্যাপকতা রয়েছে। তো মানুষের দেখা উচিত এটা কি আল্লাহর হক নাকি এটা বান্দার হকের অন্তর্ভুক্ত। তো এই সব কিছুকে গুরুত্ব দানের মাধ্যমে সব কিছু আদায় করতে হবে, সেগুলো নিয়ম অনুসারে আদায় করবেন। কোথাও এটা উত্তম হলে অন্য কোথাও অন্য কিছু শ্রেষ্ঠ, আপন আপন বিবেচনায়। এখন একজন ব্যক্তি যে যার পিতামাতা দুর্বল, তার মাতা পিতা মুখাপেক্ষী বার্ধক্যে পৌঁছেছে, এখন সে ব্যক্তি যদি বলেন আমি এই আমল করছি, এই আমল করছি, প্রকাশ্যে এটা মুস্তাহাব পর্যায়ের আমল, কিন্তু তার মা বাবার খেদমত ছেড়ে দেয়, তাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয়, এটা বলা হবে না যে সে ভালো কোনো কাজ করেছে, নেকির কাজ করছে, কিন্তু অনেক বিবেচনায় তিনি গুনাহের কাজ করছেন। রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে এমন অবস্থা হয়েছে যে অনেকে জিহাদের অনুমতি চাইল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরের মধ্যে যদি মা বাবা বার্ধক্য উপনীত হয় তাদের খেদমত করো, তোমাকে জান্নাত দেওয়া হবে, তাদের খেদমতের মধ্যে জান্নাত রয়েছে। তো সেখানে অবস্থা এমন হুজুর এটা বলে দিয়েছেন। তো এই জন্য আপন আপন অবস্থা ভেদে এর মধ্যে বৈপরীত্য চলে আসে। আমাদের কোনো আমল সেটাকে ছোট মনে করে ছেড়ে দেওয়া উচিত নয়, আর কোনো গুনাহকে ছোট মনে করে করা উচিত নয়। সিম্পল সোজা কথা। মানুষ বলবে যেটা ছোট গুনাহ, এটা করেনি না, তো আপনি সেখান থেকে বাঁচন, হতে পারে সেটা মুক্তির কারণ হয়ে যাবে। আচ্ছা, কোনো আমল আপনার মনে হচ্ছে সেটি ছোট, তো আপনি ছেড়ে দিবেন না, আপনি সেটা করুন, হতে পারে সেটাই নাজাতের মাধ্যম হবে। তো এটাই ইসলামের সুন্দর শিক্ষা। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ আবু সাকিব। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, জুমার দিনে কেন অধিকাংশ মানুষ ফজরের নামাজ পড়তে পারেন না? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। এখন কি হতে পারে যে জুমার দিন ফজরের নামাজ অধিকাংশ লোক পড়েই না? প্রত্যেক জায়গার ব্যাপারে বলছি না, কিন্তু সর্বোপরি সাধারণভাবে মানুষের সাধারণ যে অভ্যাস দেখা যায়, তো মসজিদের মধ্যে কম লোক আসে, অর্থাৎ সে এলাকার মধ্যে এত সংখ্যক মানুষ রয়েছেন যে জুমার মধ্যে পুরো মসজিদ ভরে যায়, কিন্তু ফজরের নামাজে এক কাতার, ফজরের নামাজে অর্ধ কাতার, ফজরের নামাজে 1.5 কাতার, অর্থাৎ এতটুকু মানুষ হয়। অর্থাৎ সেই মহল্লাবাসী পরিপূর্ণভাবে সেখানে মজুদ আছে, অর্থাৎ এত সংখ্যক কাতার, এত সংখ্যক মসল্লা পরিপূর্ণ হতে পারে যদি তারা সবাই মসজিদে আসেন। তো এটা অলসতা। তাদেরকে আমরা এটা বলতে পারবো না যে ফজরের নামাজই পড়বেন না, জামাত ছেড়ে দিন, জামাতে নামাজ পড়বেন না, ঘরের মধ্যে পড়েন, অন্য কোথাও পড়েন। কিন্তু মুসলমানদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যে জুমার দিন হোক কিংবা অন্য কোনো দিন, যেহেতু নামাজ ফরজ আর জামাত পড়া ওয়াজিব, যাদের উপর শর্ত, তো তাদের আপন জামাতসমূহ যথাযথ আদায় করা উচিত। রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজর এবং ইশার মধ্যে অনুপস্থিত যারা থাকেন তাদের ব্যাপারে কি বলেছেন যে মুনাফিকদের উপর এই নামাজগুলো ভারী। মুনাফিকদের উপরে, যারা প্রকৃতপক্ষে মুসলমান মুমিন, তাদের জন্য এটা ভারী নয়, তাদের জন্য ভারী নয়, কিন্তু কাদের উপর ভারী? যারা মুনাফিক তাদের জন্য।
হুজুর আলাইহিসসালাম এই ব্যাপারে আগেই বলেছেন, কিন্তু কারণ হচ্ছে আজ মানুষ সারা রাত ধরে জাগতে থাকে আর ফজরে তারা পড়ে থাকে মাজাল্লাহ, নামাজও তারা কাজা করে নেন, তাদের নামাজ কাজা হয়ে যায়। এই জন্য এই বিষয়টির প্রতি তাদের মনোযোগ দেওয়া উচিত। যেই সময়টিতে আল্লাহর পক্ষ থেকে রিজক বন্টন করা হয়, যেই সময়ে মানুষের কাছে রিজক আসে, সে সময় মানুষ ঘুমানোর মধ্যে কাটিয়ে দেন, তারা ঘুমের মধ্যে কাটিয়ে দেন। তো এই জন্য এই বিষয়ে ধ্যান দেওয়া উচিত। এটা জিম্মাদারি আপনার এবং আপনার বাচ্চাদের প্রতিও। নবী পাক আলাইহিসসালাম স্বামীর ব্যাপারে রহমতের দোয়া করেছেন যে আল্লাহ রহম করুন সেই স্বামীকে যে নিজে নামাজের জন্য উঠে নিজের স্ত্রীকেও জাগিয়ে দেয়। আচ্ছা, স্ত্রীর ব্যাপারেও বলেছেন আল্লাহ রহম করুক সেই স্ত্রীর উপরে যে নিজে উঠে এবং তার স্বামীকেও জাগিয়ে দেয়। বরং এমনও বলা হয়েছে ঘুম যদি বেশি হয় তাহলে পানি ছিটিয়ে দিন, পানির মাধ্যমে, অর্থাৎ তাকে জাগিয়ে দিন, সে যেন নামাজ পড়ে। আচ্ছা, এই ধরনের প্রায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো সালাতুল লাইল অর্থাৎ রাতের নামাজের ব্যাপারে। তো ফজর তো গুরুত্বপূর্ণ ফরজ, তো এই জন্য এই ব্যাপারে অবশ্যই স্বামীকে এই দায়িত্ব নিতে হবে, স্ত্রীকে এই দায়িত্ব নিতে হবে। আজ তারা পড়লে পরবর্তীতে তাদের বাচ্চারাও নামাজ পড়বেন। যদি তারা নামাজ আদায় না করেন তাহলে তাদের ঘরে তাদের বাচ্চারাও নামাজ আদায় করবেন না। এদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ শাহজাদ ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রুকু থেকে উঠে কিংবা দুই সিজদার মাঝে দেরি না করলে নামাজ হবে কিনা জানিয়ে দিলে উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। রুকু থেকে না উঠা দ্বারা উদ্দেশ্য কি? রুকু থেকে যদি না উঠেন, দাঁড়ানোর দিকে না গেলে তো ওয়াজিব ছুটে যাবে। তো জেনে বুঝে কেউ যদি ওয়াজিব ছেড়ে দেন তাহলে নামাজ তাকে দ্বিতীয়বার পড়তে হবে। দুই সিজদার মাঝখানে আপনি বিলম্ব করলেন, তো দুই সিজদার মাঝখানে কারণ ছাড়া বিলম্ব করলে তো সেটা সহু সিজদার কারণ হয়ে যাবে। কিন্তু যদি মাঝখানে কিছু পড়েন, যেমন দুই সিজদার মাঝখানে বসলেন, আল্লাহুম্মা গফিরলি পড়ে নিলেন, এটা বরং মুস্তাহাব। আল্লাহুম্মা রাব্বানা গফিরলি এটা পড়াটা মুস্তাহাব, এইভাবে পড়ে নেওয়া উচিত। শরীয়তের হুকুম হচ্ছে যখন আপনি রুকুর মধ্যে থাকবেন তো আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াতে হবে, তো এইভাবে দাঁড়ান যেন কোমর সোজা থাকে, আর একবার সুবহানাল্লাহ সমপরিমাণ আপনি দাঁড়িয়ে থাকুন যে দাঁড়িয়ে গেছেন। আমাদের পরামর্শ হচ্ছে যদি এই দোয়াটিও আপনি পড়ে নেন তাহলে তার ফজিলত রয়েছে, যেমন সামি আল্লাহু লিমান হামিদা। এখন এটি আপনি পড়লেন কিংবা ইমামের পেছনে তিনি পড়েছেন, তো আপনি তারপরে পড়ুন রব্বানা লাকাল হামদ, আর রব্বানা ওয়ালাকাল হামদ, এটাও ঠিক আছে। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এটা তার চেয়ে উত্তম। আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এটা সবচেয়ে উত্তম। আচ্ছা, এর পরেও হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এই বাক্য পড়ে নিন। সুবহানাল্লাহ, এটা সওয়াবের মাধ্যম। হাদিসে পাকে এই ব্যাপারে বলা হয়েছে যে 30 জনের চাইতেও বেশি ফেরেশতা সেই ব্যক্তির নেকিসমূহ লিখার মাধ্যমে অগ্রসর হতে থাকেন যে আমি এই ব্যক্তির সওয়াব লিখব। যখন একজন সাহাবী এই বাক্যগুলো পাঠ করলেন তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ দিলেন, তো রব্বানা লাকাল হামদ পড়ুন কিংবা ওয়ালাকাল হামদ পড়ুন, তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আচ্ছা, যখন সিজদা থেকে উঠলেন তো প্রথম সিজদার পরে বসা, এই বসাটাও ওয়াজিব। এ তো পরিপূর্ণ বসে পড়ুন, কোমর সোজা থাকবে যে আপনি বসেছেন। এখন আপনি আল্লাহুম্মা রব্বানা গফিরলি কিংবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এই ধরনের বাক্য পড়ে নিলেন, তো নামাজ আদায় হয়ে যাবে। আর নামাজের তাদিদে আরকানের সাথে সেই নামাজ আপনার আদায় হয়ে যাবে। এই জন্য এই বিষয় নিয়ে আমাদের খেয়াল রাখা অনেক জরুরি। আর এটা তাদিলে আরকানের ওয়াজিবও হয়ে যায়। তাদিলে আরকান হচ্ছে প্রত্যেকটা রুকন আলাদা আলাদা স্বস্তির সাথে আদায় করা, এমন যেন না হয় যে সুবহানাল্লাহর পরিমাণও আপনি এই পরিমাণও থামেননি, তো এটা তারকে ওয়াজিব অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়া হবে। মাশাআল্লাহ, অত্যন্ত বিস্তারিত উত্তর প্রদান করেছেন। ইসলামী ভাইকে বলবো এবং যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত নামাজের মাসলা মাসাইল সম্পৃক্ত একটি কিতাব নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। অবশ্যই এই কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে আজই সংগ্রহ করুন এবং এটি অধ্যয়ন করুন ইনশা আল্লাহুল করিম। 12টি বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে এই কিতাবটি মাসলা মাসাইল সম্পৃক্ত লেখা হয়েছে। আশা রাখি অসংখ্য ইলমে দিন
অর্জন হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে আপনাদের প্রশ্ন শামিল করব। যে যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইসমাম আত্তারি। আমার হুজুরের প্রতি একটি প্রশ্ন, মানুষকে দান করে ছবি তোলা কি জায়েজ হবে? জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। দুই ধরনের ছবি হয়ে থাকে। একটি ছবি হচ্ছে যেটা ক্যামেরার মধ্যে তোলা হয়, আর সেটা কম্পিউটারে থাকবে, মোবাইলের মধ্যে থাকবে, যেটাকে ডিজিটাল ছবি বলা হয়, মোবাইল কিংবা অন্য কিছু দ্বারা তৈরি। এটা তো জায়েজ। এখন কেউ যদি এই ছবি তৈরি করে থাকে আর টাকা নিয়ে বানায়, যেমন মাহফিলের মধ্যে কিংবা বিবাহের মধ্যে মানুষ ক্যামেরাওয়ালাকে আনেন এবং তারা বানায়, তো এটা জায়েজ রয়েছে যদি তার মধ্যে কোনো শরীয়ত বিরোধী কাজ না থাকে। অর্থাৎ এমন যেন না হয় ছেলে মেয়ের ছবি তৈরি করছে, ছেলে অমুহরিমদের ছবি তৈরি করে দিচ্ছে, তো এটার অনুমতি নেই, এটা শরীয়তে জায়েজও এই আমলটি নয়। বাকি যদি পুরুষের ছবি তৈরি করেন এবং তার জন্য পারিশ্রমিকও নেন, এটা শরীয়তে জায়েজ রয়েছে, অর্থাৎ ডিজিটাল ছবি ক্যামেরার মাধ্যমে। আরেকটি হচ্ছে যেটা প্রিন্টেড, অর্থাৎ ছবি বানাবেন তারপরে সেটা প্রিন্ট করে দিবেন, এটা জায়েজ নেই। আর এটা আয়ের উৎস হিসাবে রাখা, এটাও জায়েজ নেই। কেননা এই ধরনের যেই শখের বশে ছবি রয়েছে, যাদেরকে বিবাহের মধ্যে এবং এই ধরনের ইভেন্টসে মানুষ ডেকে আনে আর পরবর্তীতে তারা ছবিগুলোকে প্রিন্টেড দিবে, অ্যালবাম বানিয়ে দিবে, তো এটা শরীয়তে জায়েজ নেই, এটা একেবারে নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের মধ্যে এই ধরনের লোকেরা যারা চিত্র গ্রাহক অর্থাৎ ছবি তৈরি করেন এমন লোক। এজন্য এখান থেকে নিজেকে বাঁচাতে হবে। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফায়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অন্যের ভালো ফলাফলের জন্য দোয়া করতে মন চায় না, এতে গুনাহ হবে কি? জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এর বিষয়ে একটু বিস্তারিত বলুন। অন্য কারো ভালো না চাওয়া এটা এক ধরনের হিংসার আলামত হয়ে থাকে। দেখুন, একটি হচ্ছে অন্য কারো জন্য আপনি দোয়া করছেন না, আর একটি হচ্ছে ভালো লাগে না অন্য কেউ ভালো কিছু করলে, কারো ভালো সম্বন্ধ আসলো, মানুষ এই কারণে কষ্ট পাচ্ছে, সে গাড়ি নিচ্ছে, ঘর নিচ্ছে, অন্য কেউ কষ্ট পাচ্ছে, তো এগুলো কি? এটি এক ধরনের হিংসা। মানুষের অন্তরে হিংসা চলে এসেছে, নিঃসন্দেহে তার বিদ্বেষ তার অন্তরে তৈরি হয়েছে। আর তার একটি নিদর্শন হচ্ছে যার প্রতি হিংসা হয় সে কোনো ভালো কিছু করলে, উন্নতি করলে তো অন্যজনের কষ্ট হবে। আচ্ছা, ওদিকে মন্দ কিছু হলে এদিকে খুশি হবে। তার অ্যাক্সিডেন্ট হলে, আল্লাহ না করুক কেউ মারা গেলে, এমন কিছু হলে সে হয়তো হাসতে থাকে, অন্তরে হলেও হাসতে থাকে। তো এটা তো অনেক অবস্থায় হিংসা, অনেক অবস্থায় বিদ্বেষ, আর এই উভয়ই নাজায়েজ কাজ। এগুলোকে কবিরা গুনার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই জন্য এখান থেকে বাঁচতে হবে। কারো পেরেশানি কিংবা মুসিবতের উপরে খুশি হওয়া, এটাকে বিদ্বেষ বলা হয়। আর যদি অন্তরে হিংসা কিংবা বিদ্বেষ না থাকে তাহলে এটা আরও বেশি বাতেনি রোগ। এজন্য নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। আনন্দিত হন, আল্লাহ তাআলা সেই নিয়ামত উনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকেও সেই নিয়ামত দান করুন, সেই নিয়ামত তার কাছেই থাকুক। আচ্ছা, হিংসার আরেকটি নিদর্শন হচ্ছে তার শেষ হয়ে যাক, আমার কাছে চলে আসুক, তো এটা নিয়ম অনুসারে হিংসা। কিন্তু আরেকটি হচ্ছে তার জন্য কোনো ভালো কিছুই চান না, তার জন্য খারাপ চাইতে থাকা এবং তার খারাপ হবে এটা চিন্তা করা। তো এটা বাতেনি রোগসমূহের মধ্যে একটি খারাপ রোগ, নিকৃষ্ট রোগ। এখান থেকে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। বাঁচার পদ্ধতি হচ্ছে আপনার অন্তরে শয়তান যার জন্য হিংসা সৃষ্টি করছে, আপনি তার জন্য দোয়া করুন, হে আল্লাহ সে যেন এটা পেয়ে যায়, সেজন্য এটা পেয়ে যায়, সেজন্য এটা পেয়ে যায়। তো ইনশাল্লাহ আশা রাখি তার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে এবং তিনি আন্তরিক প্রশান্তি লাভ করবেন। আর যখন আমরা কোনো মুসলমান ভাইয়ের জন্য ভালো কিছুর দোয়া করি, তো এটা ইয়াকিন রাখুন আল্লাহ আমাদের হকে সেই দোয়া কবুল করেন। সে দোয়া আমাদের হকেও তার ভালো চাইলে আল্লাহ আমাদেরও উত্তমতা দান করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল কাদির আক্তারি। আমার হুজুরের কাছে একটি প্রশ্ন, মহিলাদের কণ্ঠে তেলাওয়াত এবং সঙ্গীত শোনা যাবে কিনা? জানিয়ে দিলে অনেক উপকৃত হবে। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
ইসলামের সঙ্গীত মিউজিক এর তো কোনো সুযোগ নেই, এটা জায়েজ নয়। আর রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে প্রেরণের যে উদ্দেশ্য উল্লেখ করেছেন তার মধ্যে একটি এটির কথাও বলেছেন যে এই সমস্ত যন্ত্র বাদ্যযন্ত্রসমূহ এগুলো ভাঙার জন্য আমাকে পাঠানো হয়েছে, অর্থাৎ এগুলো ভাঙার জন্য। তো সঙ্গীত মিউজিক আর আপনি যেটাকে ইসলামী সঙ্গীত বলছেন, না জানি কোনটাকে আপনি ইসলামী সঙ্গীত মনে করছেন। ইসলামে তো এই ধরনের সঙ্গীত এবং বাদ্যযন্ত্রসমূহ আর এই ধরনের যন্ত্র এগুলো সবগুলোকে নাজায়েজ বলেছেন, আর এগুলো ধ্বংস করার নষ্ট করার হুকুম দেওয়া হয়েছে, যেখানে সম্পর্ক রয়েছে মহিলাদের তিলাওয়াতের সাথে। তো মহিলারা তিলাওয়াত করতে পারবেন এবং মহিলাদের তিলাওয়াত মহিলারাই শুনতে পারবেন। পুরুষের জন্য এটা জায়েজ নয় যে তারা মহিলাদের তিলাওয়াত শুনবেন, এটা পুরুষের জন্য জায়েজ নেই। অনুরূপভাবে নাত এটির হুকুম একই রকম, কেননা মহিলাদের আওয়াজ এটা মহিলাদের জন্য, তাদের জন্য এটা বৈধ নয় যে তারা এত উঁচু স্বরে নাত কিংবা তিলাওয়াত করবে যেটা পুরুষের কান পর্যন্ত পৌঁছে যাবে, এটা জায়েজ নয়। তাদের জন্য এটা আবশ্যিক হচ্ছে যে তাদের সে আওয়াজ মহিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অনুরূপভাবে এত বড় মাইক কিংবা সাউন্ড সিস্টেম এগুলো লাগানো জায়েজ নয় যে যার মাধ্যমে আওয়াজ পরপুরুষের কান পর্যন্ত পৌঁছে যায়, তো এটা জায়েজ নেই। তিলাওয়াত করা ভালো কাজ, আমাদের মা বোনেরা আমাদের কন্যাদেরকে মহিলাদের তিলাওয়াত করা উচিত, কিন্তু এমন আওয়াজে নয় যে তাদের আওয়াজ পরপুরুষের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বরং নারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, ঘরের যারা সদস্য রয়েছেন স্বামী পুত্র ভাই ইত্যাদি, তো তাদের কাছে আওয়াজ পৌঁছাতে কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে হাজি বানিয়ে দিক। মুফতি সাহেবের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা মুফতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার, অনুরোধ করব সব সময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।